আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, শ্রম আইনের সংস্কার, বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি উৎসব মুখর নির্বাচন হবে। ভবিষ্যতের ভালো নির্বাচনের জন্য এটি একটি মানদণ্ড তৈরি করবে। আসুন আমরা আশাবাদী থাকি। পররাষ্ট্রনীতির নানা উদ্যোগও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার উপরও জোর দেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যারাই বিজয়ী হবেন, আমরা তাদের সঙ্গেই কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। চলমান বাণিজ্য আলোচনায় আরও শুল্ক হ্রাসের আশাও প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকালে সাম্প্রতিক মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হয়। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি, সংস্কার ও কূটনৈতিক বার্তায় আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হচ্ছে আশাবাদের সুর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।